বরং জামাত ইসলামী স্বমহিমায় মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। বাহিনী আওয়ামী সন্ত্রাসী ছাত্র এবং যুবলীগের সশস্ত্র ক্যাডারদের সামনে তাদের অধিকার আদায়ের জন্য বুক পেতে দিয়েছিল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। এক সাগর রক্তের বিনিময়ে তারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছিল। সম্মানিত উপস্থিতি, আপনারা বিগত দিনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যদি পর্যালোচনা করেন, আপনারা দেখতে পাবেন কিভাবে মানুষদের উপর জুলুম নির্যাতন করেছে, কিভাবে জুলুম নির্যাতনের পাহাড় সমান জুলুম নির্যাতন করেছিল। বিরোধী দলের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল। আয়নাগরের মধ্যে দীর্ঘদিন তারা গুম করে রেখেছিল, নির্যাতন করেছিল। বিভিন্নভাবে বিরোধী দলের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে দীর্ঘদিন কারাগারে অন্তরীণ করেছিল। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে তারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছিল। তারা মনে করেছিল জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দিলে এদেশ থেকে ইসলাম নির্মূল হয়ে যাবে, জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দিলে এদেশ থেকে জামাত ইসলামী শেষ হয়ে যাবে। কিন্তু সম্মানিত উপস্থিতি, আজকের এই কালীবাড়ি বাজারের এই প্রোগ্রাম প্রমাণ করে দিয়েছে যে জালিমের জুলুম পাহাড় সমান জুলুম দিয়েও মিথ্যা মামলা হামলা দিয়ে জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে পারে নাই, বরং জামাত ইসলামী স্বমহিমায় মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। উপস্থিতি প্রিয় ভাই বন্ধুগণ, আমরা অত্যন্ত পরিতাপের বিষয়ে লক্ষ্য করছি যে কারণে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারের 300 জন এমপি সহ মন্ত্রী সহ এমনকি বায়তুল মুকাররমের ইমাম খতিব সহ দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। আজকে ঠিক একটা গোষ্ঠী ঠিক তেমনি ভাবে আবারও নতুন ভাবে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আবারও এদেশে ফ্যাসিবাদী কোন শাসন ব্যবস্থা পরিচালনা করার চক্রান্ত করা হয়, যদি কোনো ফ্যাসিবাদী কোন ব্যবস্থা এদেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এদেশের আপামর ছাত্র জনতা আবারও প্রতিরোধ করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হবে। অতএব সাধু সাবধান, এদেশকে শাসন করতে হলে, গণতান্ত্রিক চর্চা করতে হলে, এদেশের মানুষের পাঁচ বুঝে রাজনীতি করতে হবে, মানুষের মুখের ভাষা বুঝতে হবে, মানুষের মুখের আত্মনাদ বুঝতে হবে। যে কারণে এদেশের ছাত্র সমাজ রক্ত ঢেলে দিয়ে একটা ফ্যাসিবাদ মুক্ত করেছিল। যদি আবারও কোনোভাবে এভাবে ফ্যাসিবাদ কি কোন শাসন ব্যবস্থা অবতীর্ণ হয়, তাহলে ছাত্র সমাজ কিন্তু বসে থাকবে না। ছাত্র সমাজ সাধারণ জনগণকে সাথে নিয়ে সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে দুর্বার গতিতে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত আছে। আপনারা কি সকল ধরনের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাদীর বিরুদ্ধে এবং সকল বৈষম্যের বিরুদ্ধে সদা জাগ্রণী ভূমিকা পালন করার জন্য প্রস্তুত আছেন? সংগ্রামী উপস্থিতি, আগামী দিনের সকল আন্দোলন কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের উদাত্ত আহ্বানটুকু রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।